টিকা প্রণয়ন করে মাননীয় ইউনো মহোদয়ের কাছে আমরা সেটা পৌঁছায় দিয়েছি। উনি সে আঙ্গিকে এই বরাদ্দগুলো দেবেন, সরকারের পক্ষ থেকে উনি দেবেন। ভুল ত্রুটি মানুষের মধ্যে থাকে, এটা স্বাভাবিক কিছু না। আর পরিমাণে যেই পরিমাণ আসার কথা আসলে অপ্রতুল। আমরা মাত্র 400 ফ্যামিলিকে দিতে পারবো, আর ফুলছড়িতে তো অনেকগুলো ফ্যামিলি। সুতরাং আমরা যাদেরকে দিতে পারতেছি আপনারা শুকরিয়া আদায় করবেন, প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। এবং আজকে যারা এখানে উপস্থিত থেকে ইউনো স্যার অত্যন্ত কষ্ট করে বন্ধের মধ্যেও আপনাদের জন্যই শুধু উনি এখানে উপস্থিত হয়েছেন, দিচ্ছেন। প্রশাসনের লোকদের সকল ছাত্রদের জন্য দোয়া করবেন। আর আমরা তো আছি, আমাদের জন্য বেশি দোয়া করবেন। তিনি ফ্যামিলি কার্ড থেকে, কৃষি কার্ড থেকে, 10,000 টাকা লোন মাফ থেকে আজকে যে আপনাদের যে উপহারটা টিওনো মহোদয়ের মাধ্যমে আমাদের থানা সেক্রেটারি মহোদয় আছেন, আমার ভাতিজা ইকবাল আছেন, জামাতে ইসলামের নেতা আছেন, আমি সকলকে বলবো বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাবে। আপনারা জানবেন মসজিদের ইমাম পর্যন্ত আপনারা স্যালারি পাবেন। এই আশায় প্রত্যাশা রেখে আগামীতে আমরা একসাথে ফুলছড়ির হাতকে শক্তিশালী করব, টিওনো মহোদয়কে সহযোগিতা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। জামাত, বিএনপি, সকল ছাত্র সাংবাদিক ভাইরা যারা আছেন সকলকে আমি আজকের দিনে আগামী দিনের সাফল্যের জন্য আপনারা সহযোগিতা করবেন। আমার নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি নির্বাচনের আগে কিছু ইশতেহার ঘোষণা করেছিল আপনাদের জন্য, এই এলাকার মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য। তিনি বলেছিলেন প্রথমেই যে দল যদি বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি পার্লামেন্ট গঠন করতে পারে, তাহলে সাধারণ মানুষের জন্য যা করবে, একটা মহিলার জন্য একটা ফ্যামিলি কার্ড করবে, কৃষকদের জন্য একটা কৃষি কার্ড দেবে, এবং যারা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মনে করেন যে খাদেম, তাদের জন্য একটু সম্মানী ভাতা প্রদান করবে। পাশাপাশি তিনি বলেছিলেন যাদের ক্ষুদ্র ঋণ 10,000 টাকা আছে সেটা মওকুফ করে দেবে এবং খাল খনন করবে। আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখেছেন প্রত্যেকটি কাজই আমাদের নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, হাতে নিয়েছেন এবং বাস্তবায়ন করতেছেন অতি সত্বরই। যেমন প্রাথমিক অবস্থায় নমুনা স্বরূপ মনে করেন প্রত্যেক ইউনিয়ন থেকে আপনাদের একটা করে মসজিদে থেকে নেওয়া হয়েছে ইমাম, মুয়াজ্জিব এবং খাদেমদেরকে ভাতা প্রদান করা হয়ে গেছে অলরেডি ইউনো মহোদয়ের মাধ্যম দিয়ে। আগামী দিনে প্রত্যেকটা মসজিদে এরকমভাবে সিস্টেম তৈরি হয়ে যাবে। ঈদের পরেই আপনাদের ফ্যামিলি কার্ডগুলো আপনাদের কাছে চলে আসবে এবং আপনাদের যা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিল সম্পূর্ণ মানুষের মাঝে সঠিক সময়ে সঠিকভাবে সুন্দরভাবে আমরা পরিবেশন করার চেষ্টা করবো। ইউনো মহোদয় সেগুলো অতি দক্ষতার সহিত পালন করবে করেছি। এবং ওনার পক্ষে জামাতের উপজেলা আমির কথা বলেছে, আমাদের ওনার প্রতিনিধি আছে, সরকারি দলীয় সাধারণ সম্পাদক সহ আরও প্রতিনিধিবর্গ আছেন। এখানে যে একটা বিষয় উল্লেখযোগ্য যে আমরা সবাই মিলে একমত হয়েছি এবং ওনারাও অনুরোধ করেছে যারা আমাদের চরে থাকেন, এই ব্যক্তিবর্গ অনেকেই আসতে পারেননি, তাদের আসার দুর্গমের একটা বিষয় আছে। সেই জন্য আমরা চরের লোকজন এখানে যারা উপস্থিত আছে সবাইকে চরের যারা আছে দিয়ে দিচ্ছি। আর বাকি যারা আছে আমাদের প্রত্যেকটা চরের জন্য 5-6 জন করে আমাদের কমিটি করা আছে, সর্বদলীয় লোক, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, ওনারা থেকে নির্দিষ্ট জায়গায় আগামীকাল সকাল 11টায় 3টা স্পটে, এরেন্ডাবাড়ির জন্য আলগার চর সকাল 11টায়, ফুলছড়ি ইউনিয়নের জন্য ট্যাংরাকান্দি সকাল 11টায় এবং ফজলুপুর ইউনিয়নের জন্য টাওয়ার বাজার সকাল 11টায়। এই যারা আজকে আসতে পারেননি ওনাদেরকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জন করে টিম আছে, ওনারা যৌথভাবে থেকে এই উপকার ভোগীদের মাঝে বিতরণ করবেন। এটা আপনাদের সকলের জানা থাকলো এবং যারা কালকে পাবেন তারা এই উপহারগুলো নিয়ে যাবেন। আমরা আজকের এই টিম যারা ওনারা সিগনেচার করেছেন টাকাটা বুঝিয়ে নেবেন, এনাদের কাছে আমরা এটা দিয়ে দিব। আর এর বাদ বাকি আমরা যারা আছেন বিশেষ করে আমাদের কঞ্চিপাড়া, উড়িয়া, গজারিয়া এবং উদাখালী, এই 4টা ইউনিয়নের আজকে যারা আছেন পাবেন। আর এরপরে যারা পাননি, পাবেন নাই, আজকে যারা পাননি কালকে একই সময়ে এই হল রুমে সকাল 11টায়, কালকে আর দেরি হবে না, সকাল 11টায় আমরা আবার সবার সম্মুখে সবাইকে সাথে নিয়ে এই টাকাটা অব্যয়িত যে টাকা আছে আমরা দিয়ে দিব।